দাদা কেমন আছো? জানি না ভাই, কারণ আমার শরীরের ভেতরে লিভার, কিডনি, হার্ট, প্রেশার, সুগার, বাকি যা যা আছে কেমন আছে এটা ব্লাড টেস্ট করলে তবে জানা যাবে আমি কেমন আছি। এক্স্যাক্টলি আমি জানি না, ইট মে বি ভালো, মে বি খারাপ। নেক্সট বলো। এখন তো দেখা যাচ্ছে ঘরে ঘরে সেলিব্রিটি, হ্যাঁ, যে উচ্চারণ করতে পারে না সেও অভিনেতা। হ্যাঁ, তো সেই সূত্রে তুমি যেহেতু অনেক দিনের মানে ছোটোবেলা থেকে তোমাকে দেখে আসছি, ভয় পেতাম রীতিমতো, এখন তোমার ইন্টারভিউ নিচ্ছি, এটা আমার সৌভাগ্য। তো এই জায়গা থেকে তুমি কি বলতে চাও, মানে কোথাও থেকে কি কাজের ব্যাপারে, যে এখনও দেখা গেছে যে একটা চেনা মুখকেও তার কাজ খুঁজতে হয়, তো কোথাও থেকে কি মনে হয় যারা নতুন জেনারেশনরা আসছে তাদের ক্ষেত্রে কি এটাকে কি অ্যাকচুয়ালি মানে ফুল টাইম হিসেবে কি নেওয়া যায়? শিল্পী সত্তা কোথাও থেকে কি হারিয়ে যাচ্ছে দাদা ভাই? দেখো ভাই, প্রত্যেকে বলে আমি ফেসবুক করি, বলে আমি ইউটিউব করি। ইউটিউবের রমরমা এখন, ফেসবুকের রমরমা। প্রত্যেকের হাতে স্মার্টফোন, আর রিক্সাওয়ালার হাতেও স্মার্টফোন, সেও ইউটিউব করে। তাহলে একটা রিক্সাওয়ালা, সেদিনকে আমি চিকেন কিনতে গেছি, সিরিয়াসলি বলছি, আমার পাড়ায়, ওই দাদা 3টে সিরিয়ালে কাজ করলাম আর আমার ইউটিউবটা তো চলছে, তো কিছু করার নেই। এবার ইউটিউবের শিল্পী হিসেবে সেলিব্রিটি সারা পশ্চিমবাংলায় ঘরে ঘরে, সারা পশ্চিমবাংলা কেন বলবো, সারা ভারতবর্ষে ঘরে ঘরে এবং সারা পৃথিবীতে। সুতরাং সেই হিসেবে সেলিব্রিটি কাকে বলে আমাদের জানা নেই। সিনেমা আর্টিস্ট সেলিব্রিটি হয়, প্লেয়ার সেলিব্রিটি হয়, তারপরে এরকম অনেক জায়গা আছে যারা সেলিব্রিটি হয়। কিন্তু এখন একটা ইউটিউব করলেও সেও বিরাট সেলিব্রিটি, একটা ফেসবুকে বিরাট তার ফলোয়ার্স। তো সুতরাং এটা সেলিব্রিটির সংজ্ঞাটা পাল্টে গেছে। আমরা যখন কাজ করতাম তখন এই মোবাইল ফোন ছিল না, আমরা আড্ডা মারতাম। এখন শুটিং করতে যাই, ছবি শুটিং করলাম, দেখলাম যে কেউ আড্ডা মারছে না, সবাই ফোনে আছে, সবাই ফোনে। রাস্তা দিয়ে হাঁটি, দেখি ছেলেমেয়েরা হাঁটছে ফোনে কথা বলতে বলতে, এরকম চলতে করতে করতে যাচ্ছে, করতে করতে যাচ্ছে। তো সুতরাং আমি অনেককে বলি, ভাই রাস্তা একটু দেখে চলো, এটা একটু ফোনটা রাখো না, বাড়ি গিয়ে দেখবে না, ওই ফোনটা দেখতে দেখতে চলে, বিশেষ করে মেয়েরা। তো এখন সেলিব্রিটির সংজ্ঞা বলে আমি জানি না এখনকার সেলিব্রিটি কাকে বলে। আমরা রিসেন্ট একটা ভিডিওতে দেখেছি যে মিমি চক্রবর্তীকে দেখেছি, উনি একটা মঞ্চে গেছিলেন, হয়তো সময়ের একটু দেরি হয়েছে, তো সেখান থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অথচ তার সেখানে বলা হয়েছিলেন যে তনয় শাস্ত্রী বলেছিলেন যে এখনও আর্টিস্ট আছে, প্রোগ্রাম হবে। তো সেই সূত্রে কি মনে হয় কোনো শিল্পীর জন্য এটা অপমানজনক বা কিছু? এবার ওরা বলতে চাইছে যে টাইমের মধ্যে হয়েছে, সেই টাইমের মধ্যে থেকে দেরি করে এসেছে কে, কিন্তু সেখানে তো দর্শক তো কিছু বলেনি, মাঝখানেই তাকে নামিয়ে দিয়েছে। তো এই সূত্রে অ্যাজ এন কোনো পলিটিশিয়ান নয়, একজন আর্টিস্ট হিসেবে আপনার কি বক্তব্য? আমি যদি ওখানে থাকতাম তাহলে তনয় শাস্ত্রী বলার পর আমি যদি শিল্পী হিসেবে থাকতাম, তাহলে আমি মাইকটা নিয়ে বলতাম যে দর্শকদের জিজ্ঞাসা করতাম, আমি কি থাকবো? আপনাদের কি আমাকে খারাপ লাগছে? মানে আমি কি আর অনুষ্ঠান করব না নেমে যাব? আপনার কি বলছেন? দর্শক যদি বলছে থাকুন, তখন আমি ঘুরে বলতাম, এখানে কোনো প্রশাসনের কেউ আছেন যারা বলছে যে অনুষ্ঠানটা বন্ধ হবে? তাহলে আমি মঞ্চে দাঁড়িয়েই থাকবো, আমি নামবো না, অনুষ্ঠানটা পুরোটা প্যাক আপ হবে, তারপর আমি বেরোবো। এখানে আমি মঞ্চ থেকে নামবো না, কারণ আপনি টাকা দিতে পারেন, আপনি মঞ্চে শিল্পী হিসেবে বা কোনো অবস্থায় আপনি মঞ্চে উইদাউট পারমিশন উঠতেই পারেন না। মঞ্চটা আমাকে দিয়েছেন, এই মঞ্চটা এখন আমার, এই মঞ্চে আপনি উঠেছেন কেন? ইউ জাস্ট গেট আউট, আপনি নামুন। এই মঞ্চে উইদাউট মাই পারমিশন আপনি উঠতে পারেন না। আর আপনি বলছেন, আপনি যেহেতু টাকা দিয়েছেন, আপনার টাকায় এই অনুষ্ঠানটা হচ্ছে, তাহলে সেই অনুষ্ঠানে আপনি আমাকে নেমে যেতে বলছেন। হু আর দ্য হেল আর ইউ? আপনি নেমে যান, আমি মঞ্চটা যদি দর্শক বলে আপনি নামুন, তাহলে আমি নামবো ডেফিনেটলি। আর কোনো প্রশাসনিক কোনো ব্যক্তি এসে যদি বলেন যে অনুষ্ঠানটা বন্ধ, আপনি নামুন, তাহলে আমি নামবো না, অনুষ্ঠানটা পুরো বন্ধ হবে। আমার শিল্পী বন্ধু যারা আছেন তাদের সবাইকে নেমেই বেরোবো। এটা আমি থাকলে করতাম। বাকি কি হয়েছে না হয়েছে, পেছনে কি আছে ভেতরে কি আছে আমি জানি না। এখন বিষয়টা এমন হয়ে গেছে দাদাভাই, কেউ কিছু বলতে গেলেই রাজনৈতিক একটা রং। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, রাজনীতির আশেপাশেও নেই। আমি বাস্তবটা বুঝি, সারা জীবন বাস্তবে থাকি। আমার বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড আর একটা সংগঠন আছে শিল্পীদের, সেই শিল্পীদের নিয়ে আমি ঘুরে বেড়াই, সেই শিল্পীদের সুবিধা অসুবিধা দেখি, তাদের পাশে থাকি, তাদের সঙ্গে থাকি। সেই শিল্পীরা কখনো বিপদে পড়লে আমি ঝাঁপিয়ে পড়ি এবং আমার লোকেরা ঝাঁপিয়ে পড়ে। সুতরাং খুব ভালো লাগলো দাদাভাই, খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, অনেক অনেক তোমার জন্য ভালোবাসা। থ্যাংক ইউ।